ঈদের আগে হতদরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। একই সাথে সারা দেশে 25 কোটি গাছ লাগানো এবং নতুন নতুন খাল খননেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট দিনার সুলতানার। নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা, আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি। আমরা দুভাবে করব, একটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমরা নির্বাচনী ইস্তেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি তা পরীক্ষামূলকভাবে ঈদের আগেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকলকে দেয়া হবে নগদ অর্থ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষামূলকভাবে হতদরিদ্র পরিবারগুলোকে দেয়া হলেও পর্যায়ক্রমে সকল পরিবারের নারী সদস্যদেরকে এই কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড বিতরণ, বাস্তবায়ন, পদ্ধতি নির্ধারণ এবং অর্থ বরাদ্দ সহ সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। বৈঠক শেষে মন্ত্রীরা এসব কথা জানান। বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব, কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এই জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং সেখানে আমাদের সমাজ কল্যাণ নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারপর এলজিআরডি মিনিস্ট্রি এবং কনসার্ন সেক্রেটারি এবং ওনারা সবাই থাকবেন সদস্যদেরকে নিয়ে, এবং আমরা ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। আমরা ওই ক্রাইটেরিয়াতে আমরা হত দরিদ্রকে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসবো, সেকেন্ড আমরা স্পেসিফিক এখনো কোনো জেলা নাই, আমরা করি না। তারপর কিছু আগে একটা সার্ভে করা হচ্ছে, বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। দিনার সুলতানা, বিটিভি নিউজ।